বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার হাজিনুর রহমান উপস্থিত আছেন চায়না নগর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় কর্মী ভাইরা। মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে, সম্মানিত সকল ভোটার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনে অংশগ্রহণ করবে এতটুকু আশা নিয়ে খোলা ময়দানে এরকমভাবে আল্লাহ কথা বলার আমাদের সুযোগ দান করেছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা আমার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজকে যেমন আমরা আপনাদের দরবারে এসেছি, এই তফসিল ঘোষণা করার পরে বাংলাদেশে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দল তারা আপনাদের সামনে আসবে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা তাদের প্রার্থী নিয়ে আমাদের সামনে এসে বিভিন্ন গুণগান গাইবে। ইতিমধ্যে বড় দলগুলো তারা প্রার্থী নির্ধারণ করে ফেলেছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোটারের কাছে যাচ্ছে, ভোট প্রার্থনা করছে। সম্মানিত হাজিরিন, আমরাও ঠিক তারই অংশ হিসাবে আপনাদের দরবারে এসেছি ভোট প্রার্থনা করার জন্য। আমাদের দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী, আমাদের প্রার্থীর নাম মাওলানা আব্দুল হাকিম। আপনারা কেন, অনেক দল থাকার পরেও কেন আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করবেন? সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে কোন দলের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি। প্রিয় ভাইয়ের আমার, নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কি চায়। বাংলাদেশ জামায়াত ইসলামের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হল নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করা। কায়েম করতে গিয়ে আমরা কেমন মানুষকে আমরা এখানে দিলাম প্রার্থী? যিনি ন্যায় পরায়ণ, নিঃসন্দেহে ন্যায় পরায়ণ, তার প্রমাণ ইতিপূর্বে উনি দিয়েছেন। উনি এই প্রথমেই উনি এমপি নির্বাচনে উনি অংশগ্রহণ করেন নাই, ইতিপূর্বে নজির উনি স্থাপন করেছেন উনি যে একজন ন্যায়পরায়ণ প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি। উনি এর আগে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছিলেন বেশ কিছুদিন। আমরা তার কাছে গেছি, দেখেছি কোন মানুষ তার অফিস থেকে, কোন মানুষ তার দরবার থেকে এক কাপ চা না খেয়ে আসে নাই, মিষ্টি হাসি দিয়ে বরণ করে দিতেন, ভাই বসেন, কি কাজে আসছেন? প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন গত একদিন আগে ওই ঈশ্বরদীতে আমাদের পাবনা জেলার মুহতারাম আমির তিনি নির্বাচনী গণসংযোগ করার জন্য ঈশ্বরদীতে গিয়েছিলেন মোটরসাইকেলে বহর নিয়ে। তার মোটরসাইকেলে বহরে অতর্কিতভাবে আক্রমণ পরিচালনা করা হয়। হাবিব বাহিনী, সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমাদের সেই জেলা আমিরের গাড়ি বহরে তারা হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল মানে ভাঙচুর করেছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের জেলা আমির মহাদের গাড়িতে গুলি করেছে। উদ্দেশ্য ছিল কি? এরকম একটা পায়তারা করে সন্ত্রাস কায়েম করে ওই আগের মতো তারা
ভোটটা তাদের ফেভারে দিতে চায়। প্রিয় ভাইরা আমার, হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী স্টাইলে নির্বাচন বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, সময় স্বল্প। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে বড় তিনটি দল মসনদে ছিল, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। আজ বাংলাদেশের অবস্থা কোথায়? 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সমসাময়িক স্বাধীন হওয়ার রাষ্ট্রগুলো আজকে অর্থনৈতিকভাবে উন্নতির কোন পর্যায়ে চলে গিয়েছে? সিঙ্গাপুর, মালয়েশিয়া আজকে কোথায় তারা, আর আমরা আজকে কোথায়? কারণ যে যখন ক্ষমতা এসেছে লুটপাট করে এ দেশ একেবারে লুটপাট করে তসরুবাদ করে দেশ একেবারে নিঃশেষ করে দিয়েছে। বারবার নির্বাচিত এমপিরা ভাগ্যের পরিবর্তন করেছে, কিন্তু পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যে। এমপিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তাদের চেহারা সুরত ভালো হয়েছে, তাদের আত্মীয় স্বজনের চেহারা সুরত ভালো হয়েছে, বাড়ি ঘর বড় বড় বিল্ডিং করেছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের অবস্থানের কোনো উন্নতি হয় না। এই জন্য ভাইরা আমার, ধানের শীষ দেখেছেন, নৌকা সদ্য দেখলেন, নাঙ্গল দেখেছে, দেখা বাকি আছে দাঁড়িপাল্লা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটটি দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে প্রদান করে আগামী পার্লামেন্টে আমাদের প্রিয় ভাই, আমাদের একান্ত প্রিয় ভাই আব্দুল হাকিমকে পার্লামেন্টে পাঠিয়ে এই বড়াইগ্রাম এবং গুরদাসপুরের অবহেলিত এবং বঞ্চিত মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে, এইটুকু সুযোগ আপনারা করে দিবেন, এই আশাবাদে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।